বর্ষার পরিকল্পনা অনুযায়ী জোবায়েদকে হত্যা করার তারা সিদ্ধান্ত নেয়। যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের, যখন জোবায়েদের কাছে যায় তখন জোবায়েদের। মাহিরকে সে বলছে যে জোবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না। আপনারা জানেন গত 19/10/25 তারিখে আনুমানিক 4:30টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের 19-20 শিক্ষাবর্ষের 15তম ব্যাচের ছাত্র জোবায়েদ হোসেন, তার বয়স অনুমান 25, বংশাল থানাধীন 31 নং ওয়ার্ডস্থ নূরবক্স লেনের 15 নং হোল্ডিংয়ের রোশন ভিলার সিঁড়িঘরের নিচে কাণ্ডের শিকার হয়। জোবায়েদ বার্জিস সাবনাম বর্ষা নামে 18 বছরের একটা মেয়েকে প্রাইভেট পড়াতেন। প্রাইভেট পড়াতে গিয়ে এই টিচারের সাথে এই ছাত্রীর একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উল্লেখ্য যে এর আগেই এই বর্ষার সাথে মাহির নামে জনৈক আরেক ছেলের প্রেমের সম্পর্ক। এটা মাহির এবং সেই বর্ষা দুজনে মেনে নিতে পারে নাই। বর্ষার পরিকল্পনা অনুযায়ী জোবায়েদকে হত্যা করার তারা সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত মোতাবেক তারা এই ঘটনার দিনে সে প্রাইভেট পড়াতে আসবে 4টার সময় এই ইনফরমেশনটা পাস করে মাহির, তার বন্ধু আইলান সহ তারা পরিকল্পনা মাফিক আগেই তাদের বাসার নিচে এই গলিতে অবস্থান করে জোবায়েদ যখন এখানে আসে উপস্থিত হয়, তার সাথে কথা কাটাকাটি হয়, তাকে বর্ষাকে ত্যাগ করার কথা বলা হয়, তার ওখান থেকে সরে আসতে বলা হয়। সে এটা বলে যে সে মেয়ে তো আমাকে ভালোবাসে, আমি কেন সরে যাব। এই এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে এই দিয়ে তার গলায় দিলে জোবায়েদ এর অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে। এই ঘটনায় আমরা মোহাম্মদ মাহির, বার্জিস সাবনাম বর্ষা মেয়েটা এবং মাহিরের যে বন্ধু ফারদিন আহমেদ আইলান, 3জনকেই আমরা করতে সক্ষম হয়েছি। মাহির, আমরা যেটা তদন্তে পাইছি, মাহির কোনো এক সময় ওই বাসায় ওখানে ভাড়া থাকতো। তো আগে থেকে ওই মেয়েটার সাথে পরিচয় দীর্ঘদিনের, কিন্তু প্রেমের সম্পর্কটা অনুমান 1.5 বছর ধরে। আগে তো ছোট ছিল, ওই একজন আরেকজনকে চিনতো, জানতো, প্রতিবেশী। প্রেমের সম্পর্কটা 1.5 বছর ধরে। জোবায়েদ 1 বছর ধরে মেয়েটাকে পড়াচ্ছে, সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মেয়েটা এর প্রতিও দুর্বল হয়ে যায় জোবায়েদের প্রতি। এই এখন তো ওই যে মাইন্ড হচ্ছে টিল্টিং, যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের, যখন জোবায়েদের কাছে যায় তখন জোবায়েদের। ঠিক আছে? তো মাহিরকে সে বলছে যে জোবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না। এই কথা থেকেই তারা জোবায়েদকে সরায় দেওয়ার পরিকল্পনা করে। আর মারছে মাহির, তাই না? যেটা মারছে এটা মাহির, একটাই মারছে। এবং এই আইলান এবং মাহির দুইজনে মিলেই কিনছে, দুইজনেই ওখানে ছিল। সম্ভবত 2টা ছিল, দুইজনের কাছে 2টা ছিল। পরিকল্পনা ছিল যে আইলান, মাহিরের যে বন্ধু, সে পিছন থেকে পড়বে, কিন্তু সে নাই। ওই মাহিরেই নিজেই তার বাহির করে ওই সে গলা বাম সাইডে না ডান সাইডে, ডান সাইডে এই জায়গাটায়। বর্ষাকে জোবায়েদ বলছে যে আমাকে বাঁচাও। এখন পর্যন্ত তদন্তে যতটুকু পাইছে, বর্ষা বলছে তুমি না শুনলে আমি মাহিরের হব না। এই টাইপের একটা ইয়া ছিল। আর আমাদের তদন্ত যেটা উঠে আসছে, দোতলা থেকে সে বাঁচার জন্যই মূলত, বাসা তো 5 তলায়, 3 তলায়, বর্ষার 3 তলায় সিঁড়ির গোড়ায় ছিল এবং সে পুরা নিচের ইয়েটা দেখছে। হয়েছে বর্ষা নিজে কনফার্ম হয়েছে।